আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সপ্তম শ্রেণীর বাংলার 5 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 5 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার, আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। 2 নাম্বার দেখো, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 200 বছর। 3 নাম্বার, কোকোনট শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম। 4 নাম্বার দেখো, ছন্দ আছে জোছনাতে। 5 নাম্বার দেখো, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটির কবিকে বাইরন। তারপর দেখো 1-6, টিভি শব্দটি হলো মুন্ডমাল শব্দ। তারপর দেখো 1-7, বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দটি হলো বাজিকর। 1-8, কোনটি তৎসম শব্দ? এটা পত্র। আচ্ছা, তারপরে দেখো 2-1 নাম্বার, কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? 44 পেজ 4.2। দেখো, প্রবাসী পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে 1925 খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়। 2-2 দেখো, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। কোনগুলো অনাবশ্যক ভাবাবেগ? এই যে ছবি আঁকা, গান, কবিতা, নাটক, এগুলোকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। তারপরে দেখো 2-3, ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না বলে কবি আবুল ফজল বলেছেন, কল্পনা করতে পারে না, ভাবতেও চিন্তা করতেও পারে না। তারপরে দেখো 2-4, আঁকা লেখা কবিতায় মাছরাঙা কি চাই? মাছরাঙা মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রং ধার দিতে চায়। মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রং ধার দিতে চায়। তারপরে দেখো, কারা কোথায় অওয়া লিখছে? উত্তর হবে দেখো, 10 জোনাকি বকুল গাছে অওয়া লিখছে। প্রশ্ন হচ্ছে কারা কোথায় অওয়া লিখছে? উত্তর হবে 10 জোনাকি বকুল গাছে অওয়া লিখছে। তারপর দেখো 2-6, আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ। এখানে কোন কোন সুরের কথা বলা হয়েছে? এখানে জারি সারি ভাটিয়ালি মুর্শিদি সুরের কথা বলা হয়েছে। জারি সারি ভাটিয়ালি মুর্শিদি সুরের কথা বলা হয়েছে। তারপরে দেখো 2-7, চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? 7 নাম্বার পেজের 1.3 দেখো, চিনবে তারা ভুবনটাকে, এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 2-8, এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? 27 পেজের 2.1 দেখো, এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 2-9, পানুয়াকে তোতাদের আয়ার ছোট ভাই হচ্ছে পানুয়া। 2-10 দেখো, কে মাকুকে তৈরি করেছিল? ঘড়িওয়ালা। কে মাকুকে তৈরি করেছিল? ঘড়িওয়ালা। আম্মা কে ছিলেন? আম্মা কে ছিলেন দেখো 11 নম্বর কোশ্চেনের আম্মা কে ছিলেন, এটা পেয়ে যাবে 213 পেজে 1-1 দেখো আম্মা। লীলা মজুমদারের কিশোর উপন্যাসে মাকুর এক বৃদ্ধা চরিত্র আম্মা। তিনি সোনাটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা। বাপি তাকে আইমা বলে ডাকতেন। সোনা ছোটবেলায় আইমা বলতে পারতো না বলে আম্মা বলতো। দিদির দেখা দেখি টিয়াও আম্মা বলতো। তারপর দেখো 2-12, সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন? দেখো এটা বলবে, সোনাটিয়া দুটো নতুন প্যাপা পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। তারপরে দেখো 2-13, তৎসম শব্দ কাকে বলে? 258 পেজের 11 নম্বর কোশ্চেন দেখো, যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকল, অবিকৃত বা অপরিবর্তিত রূপে গৃহীত ও ব্যবহৃত হয় তাদের তৎসম শব্দ বলে, যেমন গৃহ, পিতা, মাতা, সূর্য, চন্দ্র ইত্যাদি। তারপরে দেখো 2-14, দুটি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। দেখো গামলা ও বোতাম। তারপর দেখো 2-15, ভাত শব্দটি বাংলায় কিভাবে এসেছে? ভক্ত, তারপরে ভত্ত, তারপরে ভাত। 3-1 দেখো, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ তাদের মুখশ্রী ভুলেছিল কেন? 18 পেজের 2.6 দেখো, এখান থেকে লিখবে এই পর্যন্ত। 2-6। 3-2 দেখো, ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় কিভাবে হয়েছিল? 44 পেজের 6.1 এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপর দেখো, অথবা মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার ইতিহাস সম্পর্কে লেখক কি জানিয়েছেন?
46 পেজের 1 নাম্বার দেখো, এখান থেকে লিখবে। তারপরে দেখো আর একটুখানি আছে, 2 লাইন এই পর্যন্ত। তারপরে দেখো 3-3 খোকনের প্রথম ছবি গল্পের লেখকের নাম লেখো। এটা হচ্ছে বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়। দেখো এখানে লিখে দেওয়া আছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। আচ্ছা, খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধু কি বলেছিলেন? আচ্ছা, খোকনের ছবি দেখে তার বাবার বন্ধু বলেছিল, ওরে বাস, অনেক ছবি এঁকেছো দেখছি। একে একে উল্টে বললেন, তোমার ছবি কই? এই সবই তো কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরও নিখুঁত হবে। এগুলো সব নকল করা ছবি, তোমার নিজের আঁকা ছবি কই? এ কথাই বলেছিল। তারপরে 3-4 দেখো, ছন্দে শুধু কান রাখো কবিতায় যানবাহনের উপর ছন্দ কেমন প্রভাব ফেলে? দেখো 11 পেজে পেয়ে যাবে 2 নাম্বার, যানবাহনের ওপর ছন্দ কেমন প্রভাব ফেলে। দেখো যানবাহনকে ছন্দ মেনেই চলতে হয়, মোটরের চাকায় ছন্দ ধ্বনিত হয়, রেলগাড়িও চলে ছন্দের জাদুতে, জলের ছন্দ তাল মিলিয়ে নদী বা সাগরে নৌকো বা জাহাজ পাড়ি দেয়। এভাবেই যানবাহনের উপর ছন্দ প্রভাব ফেলে।